বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যেই কথাগুলো নিয়ে আসলাম সেই কথাগুলো অবশ্যই আমাদের বোঝার বিষয়। যে স্বপ্ন বিষয় আছে, বাস্তব বিষয় আছে, এই জিনিসগুলো যদি আমরা জেনে যেতে পারি, নিয়মিত যদি বুঝে চলতে পারি, তো আমাদের ইহকাল পরকাল ভালো হবে। কারণ দুনিয়াতে যে বিপদগ্রস্ত, আখেরাতে বিপদগ্রস্তই থাকতে হবে। তাই বলবো, ঘাড় মোটা দেখলে আপনি কি বুঝবেন? যদি আপনি দেখেন যে আপনার ঘাড় মোটা, কি বুঝবেন? এটি ধর্মীয় বিধানে ধীর চিত্ত হবে। আচ্ছা, ঘাড় বোঝার ভারে বসে যেতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন পরমায়ু বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসি চুল অন্যের দেখলে ভাবনা চিন্তায় পড়বে। চুল নিজের আছড়াতে দেখলে টাকা আসবে। চুল নিজের বা অন্যের বা নিজের চুল উপড়াতে দেখলে আর্থিক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, জামা ছেঁড়া বা ময়লা দেখলে বিশেষ বিপদের সম্ভাবনা আছে। জামা সাদা দেখলে কি বুঝবো? নিজে পরিহিত দেখলে বিবাহ হবে। এবার আসি, ডিম দেখলে কি হবে? ডিম দেখলে এটি স্ত্রী লাভ হবে। রুটি কিনতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এতে আপনার উপার্জন বৃদ্ধি হবে। আর যদি আপনি তরিকতপন্থী বা সাধনপন্থী হয়ে থাকেন, রুটি দেখলে বা রুটি খেতে দেখলে বা কিনতে দেখলে তখন আপনি একটু অর্থনৈতিক দুর্বল হয়ে যাবেন। আচ্ছা, রুটি গরম খেতে দেখলে স্বপ্নে, এটা আপনি কি বুঝবেন? এটি বুঝবেন আর্থিক ক্ষতি হবে। এবার আসি, লিঙ্গ কাটা স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? লিঙ্গ কাটা স্বপ্নে দেখলে এটাই বুঝবেন যে সন্তানের মৃত্যু হবে। আচ্ছা, হাত নিজের কাঁপতে দেখলে আপনি কি বুঝবেন? এতে বুঝবেন হালাল উপায়ে অর্থ উপার্জন হবে আপনার। আচ্ছা, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের ব্যাখ্যার তাবির কিছু তথ্য, কিছু স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, ছাদ দেওয়ালের বিষয়, যেমন ছাদ বা দালানের এরকম কোনো বিষয় দেখলে কি বুঝবেন? এতে বুঝবেন উচ্চ সরকারি পদলাভ করবেন আপনি। আচ্ছা, ডাক দেখলে আপনি কি বুঝবেন? এতে আরাধ্য কাজ সফল হবে। আচ্ছা, নিজ হাতে নাঙ্গা তলোয়ার দেখলে এটি অর্থ কি হবে? এটি দেখলে হবে কথার দ্বারা লোকের মনে কষ্ট দিবেন। এটি হবে এর ব্যাখ্যা। এবার আসি, তলোয়ার দ্বারা কাউকে আঘাত করে রক্ত প্রবাহিত করে দিতে দেখলে এটি আপনি কি বুঝবেন? আহত ব্যক্তিকে পাপী বলে জানবে এবং আঘাতকারী তাকে সৎ পথে চালাতে চেষ্টা করবে। আচ্ছা, কলম নিজের হাতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি মহৎ কাজ করবে। দোজখ দেখলে আপনি এই স্বপ্নটির ব্যাখ্যা কি করবেন? আল্লাহর গজবে পতিত হবে। আচ্ছা, মানুষে যে খেতে ধান বনে, ধান বপন করতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি দেখলে আপনার মঙ্গল হবে জীবনে। আচ্ছা, নিজেকে নাচতে দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে বিপদে পড়বেন। আচ্ছা, পায়জামা নিজে পরতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন স্ত্রী অথবা দাসী মিলবে। আচ্ছা, এবার আসি, কপাল দেখলে আপনি কি বুঝবেন? মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসি, আদার দেখলে আশার নিষ্ফল হবে অথবা সৎ পথ ত্যাগ করবে এবং পথ চলবে অন্ধকারের পথ। আচ্ছা, আংটি হারিয়ে যেতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এতে বুঝবেন বিপদগ্রস্ত হবেন। আংটি রূপার পেতে দেখলে কি বুঝবেন? এতে বুঝবেন বিবাহ বা টাকা পাবেন।
আচ্ছা, আয়না দেখলে আপনি কি বুঝবেন? আয়না দেখলে এর স্বপ্নের ব্যাখ্যাটি হবে মান সম্মান বৃদ্ধি হবে, অথবা বিবাহ হবে, অথবা সন্তান জন্মিবে। আচ্ছা, তো এবার আসি আরম্ভ দেখলে, যে কোনো একটা জিনিসের আরম্ভ দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন মনের আশা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, কয়লা দেখলে কি বুঝবেন? হারাম উপায়ে অর্থ লাভ হবে এবং তার কারণে বিপদগ্রস্ত হবেন। আচ্ছা, তো এবার আসি বোবা নিজেকে দেখলে স্বপ্নে এর ব্যাখ্যা কি হবে? বিপদগ্রস্ত হবেন। আচ্ছা, ভয় পেতে দেখলে স্বপ্নে এতে আপনি কি বুঝবেন? এতে আপনি বাস্তবে জয়লাভ করবেন। এবার আসি কয়েদখানা পরিচিত দেখলে, কয়েদখানা পরিচিত দেখলে এর ব্যাখ্যা কি হবে? যে আপনার জীবনে সামনে মঙ্গল নেমে আসবে। এবার আসি ভয় কোনো হিংস্র জন্তু হতে পেতে দেখলে স্বপ্নে, এটি আপনি কি ব্যাখ্যা করবেন? এটি ব্যাখ্যা হবে আপনজনের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার আসি ভূমিকম্পের কোনো এলাকা বা ঘর কম্পিত হতে দেখলে সে স্থানে বালা মুসিবত হবে। আচ্ছা, মধুর ফেনা, মধুর ফেনা দেখলে এটি আপনার কি হবে? এতে আপনার কণ্ঠস্বর সুমিষ্টি হবে, অথবা হালাল উপায়ে উপার্জন করবে। আচ্ছা, তো এবার আসি মিঠাই দেখলে হালাল অর্থ লাভ করবেন। মিঠাই কারো নিকট হতে নিতে দেখলে সুন্দরী স্ত্রী লাভ হবে, অর্থ লাভ হবে। কান দেখলে আপনি কি বুঝবেন? দেহের মধ্যে যে কান দিয়ে আমরা শুনি, এই কানটি স্বপ্নে দেখলে কি হবে? এটি দেখলে উচ্চ পদমর্যাদা বা সম্মান লাভ হবে। আচ্ছা, কৃষিকাজ নিজে করতে দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন? এতে রুজিতে বরকত বা রোগ হতে মুক্তি লাভ করবেন। আচ্ছা, চক্ষু দুইটি বেশি দেখলে, যে আপনার দুটি চোখ আছে, আরো দুটি চোখ আপনি বেশি দেখতেছেন, এতে আপনি কি বুঝবেন? এতে বুঝবেন যে অগাধ জ্ঞান লাভ করবেন। এবার আসি চোখে সুরমা লাগাতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এটির ব্যাখ্যা হবে সত্যের সন্ধানে ব্যাপৃত হবে। আচ্ছা, চর্বি দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? যে আপনি আপনার হাতে অনেক টাকা পয়সা আসবে। আচ্ছা, চাউল দেখলে স্বপ্নে আপনি এটি কি বুঝবেন? রুজিতে বরকত অথবা আশা পূর্ণ হবে। আচ্ছা, চাটায়ের উপর নিজেকে শায়িত দেখলে বিবাহ হবে। চুম্বন কোনো পরিচিতা স্ত্রীকে করতে দেখলে এটি আপনি কি বুঝবেন? এতে টাকা পাবেন, আপনার অর্থ আসবে। চুম্বন কোনো পুরুষে স্ত্রী লোককে করতে দেখলে স্বপ্নে তার সাথে সম্পর্ক স্থগিত হবে। আচ্ছা, ছায়ার নিচে বসতে দেখলে স্বপ্নে এটি কি বুঝবেন? স্বপ্ন দর্শনকারীর মৃত্যু হবে বা অন্যের দ্বারা উপকৃত হবে। স্বপ্নে আপনি যদি পা দেখলে আপনি কি বুঝবেন? এতে আপনার টাকা পাবেন এবং বিবাহ হবে বা বিদেশে ভ্রমণে যাবেন। আচ্ছা, প্রসাদ দেখলে মান সম্মান বৃদ্ধি এবং ইহকালের কল্যাণ হবে। তবে হে সমস্ত জগতবাসী, এই জিনিসগুলো কিন্তু প্রমাণিত করা। যদি এরকম স্বপ্ন এরকম কেউ কিছু দেখেন, অবশ্যই চিন্তা ভাবনা করি বুঝে চলবেন। তাহলে আমরা কি হবে? এই পৃথিবীতেও আমরা ভালো থাকবো, পরকালেও আমরা ভালো থাকবো। পরকালে ভালো থাকার উদ্দেশ্য এটাই যে আমরা দুনিয়াতে অনেক বেজালে অনেক বিপদে থাকলে তো কিন্তু আল্লাহর ইবাদত করা যায় না, পরকালও আমাদের ভালো হবে না। তাই এখানে যদি আল্লাহ বিপদ মুক্ত রাখে, আল্লাহর ইবাদত করতে পারি, তো ইনশাল্লাহ আমরা পরকালেও ভালো থাকবো। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো আলোচনার জন্য। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।